দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হন। তবে এই ঘটনায় কোনো ধরনের হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যা 5:45টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতালের ওয়েল্ডিং মেশিন থেকে এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। রোগীর স্বজনরা জানান, সন্ধ্যার দিকে ধোঁয়া দেখতে পেয়ে কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেন তারা। পরে হাসপাতাল থেকে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন ফায়ার সার্ভিসের সদস্যরা। বড় ধরনের অগ্নিকাণ্ড না হওয়ায় নিরাপদে রোগীকে সরিয়ে নিতে পেরেছেন তারা। দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকার বলেন, 50 মিনিটে মেসেজ পাই যে দিনাজপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালের 4 তলায় আর কি অগ্নিকাণ্ড সংঘটন ঘটে। এই সংবাদ পাওয়ার পর মাত্রই আমরা আমাদের সদর স্টেশন থেকে 2টি পানিবাহী গাড়ি অর্থাৎ 3টে ইউনিট দ্রুত এখানে পাঠানোর পরপরই মেসেজ পাই যে 3 তলায় ওই 4 তলায় মানে ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে ওখান থেকে স্পার্ক থেকে মেডিসিন ওয়ার্ডের বারান্দায় কিছু ওয়েস্টেজ ছিল, যেগুলো রাখার কথা না, সেই ওয়েস্টেজে আগুনটা লাগে এবং ছড়া যায়। মুহূর্তের ভিতরে আমাদের ফায়ার সার্ভিস লোকজন এবং হাসপাতালের কর্তৃপক্ষের লোকজন সবাই মিলে এই দ্রুততার সহিত এই অগ্নিকাণ্ডটা নির্বাপন করা হয়। এই নির্বাপনের কারণে আমাদের ব্যাপক ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা হয় বা এখানে কোনো জানমালের বিশেষ করে ওই মেডিসিন ওয়ার্ডের যারা ভর্তি ছিলেন তাদের কোনো ক্ষতি হয়নি ইনশাল্লাহ। এ বিষয়ে মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার এটিএম শামসুজ্জামান বলেন, লাগার সঙ্গে সঙ্গে আমরা এটা জানতে পারি এবং আমার এখানে আমাদের নিজস্ব কিছু লোক ছিল, আমাদের লিফটম্যান সহ আমাদের কিছু স্টাফ, ওরা সাথে সাথে উপরে উঠে লোকালি পানি দেওয়ার নেওয়ার চেষ্টা করে এবং আমরা খুব দ্রুত ফায়ার সার্ভিসের খবর দিই, ওনারাও খুব দ্রুত রেসপন্স করে এবং ওনারা আসার আগেও কিছুটা কন্ট্রোল হয়েছে, ওনারা সব এখন পুরোপুরি নিয়ন্ত্রণে পুরোপুরি কন্ট্রোল হয়েছে, ওনারাও চলে যাচ্ছেন। ক্ষয়ক্ষতি তেমন হয় নাই, ওখানে আমাদের কিছু পুরাতন ওয়েস্টেজ সেখানেও কোনোভাবে তাগুনটা লেগেছে, এখন আমরা